তোমরা কেমন আছো? তোমরা অবশ্যই ভালো আছো। আমিও তোমাদের বন্ধু, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা খুব খুব ভালো আছি। আর আমি এই কুর্তিটা একজনের কাছে নিয়েছি। আমি যে পেজে লাইভ করি সেই পেজ থেকে একজনের কাছে এই কুর্তিটা নিয়েছি। আর কিছু আমার পুরনো স্মৃতি, পুরনো মানে ক্যামেরা বন্দি স্মৃতি, সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। সেগুলোই তোমরা দেখে না, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্টের অপেক্ষায় বসে থাকো। আর 3K হতে বেশিটা খুব আপনি একটুখানি সবাই সাবস্ক্রাইব করে 3K করে দাও, তাহলে পুরনো ভিডিওটা সব দেখে নাও। হ্যালো বন্ধু, আবার একটা নতুন দিন নতুন সময় চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে, বকবক করতে। তোমরা কেমন আছো? তোমরা অবশ্যই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। সকাল সকাল শুরু করে দিয়েছি ভিডিওটা করা। আর আকাশটা দেখো মেঘলা, এই মেঘ হচ্ছে এই রোদ, কিছুই বলা যাচ্ছে না, তাই না? তাহলে দেখতে থাকো আজকের ভিডিওগুলো, কি করি সেগুলো দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। ও তোমাদের সঙ্গে বকবক করতে করতে একটা কথা বলতে ভুলে গেছি। গুড মর্নিং, শুভ সকাল। তাহলে চটপট দেখে না আমার ভিডিওগুলো, আমার ব্লগটা। আমি এখন নিচে চলে এসেছি। নিচে চলে এসে ঝাল গোলা রুটি করে তৈরি করা হয়ে গেছে। ছেলে আমি খাবো, আর তীর্থ খেয়ে চলে গেছে। আর তীর্থটা আমি শেয়ার করতে পারিনি, তখন কাজে ব্যস্ত ছিলাম। তাহলে মা আর ছেলে খেয়ে নি চটচট। হ্যাঁ একদম ফাটাফাটি। কে করেছে এটা? এর মধ্যে দেওয়া হয়েছে লঙ্কা, ডিম, লঙ্কা, ডিম, গোলমরিচের গুঁড়ো, আর পেঁয়াজ কুচানো, আর ময়দা। যারা ইচ্ছা হলে চিনি দেবে, আমি একটু চিনি দিয়েছি। আর একটু তেল দিয়েছি। দুধ দিয়েও গোলা যায়, এটা যদি অম্বল হয়ে যায় তাই জন্য আমি আর দুধ দিয়ে দিই। দুধ দিয়ে বলে যায়? হ্যাঁ, এটা প্যানকেকের মতো হয়, ভালো করছে। প্যানকেকও বলা যায়, আবার ঝাল গোলা রুটিও বলা যায়। আরে গোলা রুটি বাংলায় বলে, প্যানকেক এটা ইংলিশে বলে। প্যানকেক ইংলিশে, প্যানকেক তো এরকম হয়। হ্যাঁ, একটু প্যানকেক। আমার সস দিয়ে খাচ্ছি, ভালোই লাগলো। খাওয়া হয়ে গেল। সবিতাটিকেও দিয়েছি, সবিতাটিও খাচ্ছি। তারপরে মিষ্টি গোলা রুটি কেমন লাগে? ঝাল গোলা রুটিটা একবার আমার স্কুলে একটা বন্ধু নিয়ে গেছিল ঝাল গোলা রুটি, তখন আমি দেখেছিলাম, খেয়ে দেখি। তখন জানতাম না এটা গোলা রুটি, খেলাম। তারপরে দেখলাম সুন্দর খেতে, তো তখন ওই বন্ধুকে জিজ্ঞেস করলাম এটা কি, তখন বললো গোলা রুটি। তাই বললাম গোলা রুটি এত ভালো হয়। তারপরে এসে আমাকে বলেছে, তারপর থেকে আমি করে দিয়েছি, মানে তারপর থেকে খাই, মানে এত ভালো লাগে ঝাল গোলা রুটি, প্যানকেক। ছেলে এগুলো ছাদে গাছ রাখবে এর উপরে, এগুলো এখন দড়ি দিয়ে বেঁধে ছাদে ওঠানো হচ্ছে। আর নিচে থেকে তো উঠবে না সিঁড়ি দিয়ে, তাই জন্য এরমভাবে ওঠানো হচ্ছে। আর 3টে করা হয়েছে। আর ওঠানোর সময় খুব অসুবিধা হয়েছে, মানে ওইগুলো না গ্রিলের ভিতরে ঢুকে যাচ্ছিল। তারপরে আবার আমি গিয়ে ছেলে গিয়ে ছাড়ি দিলাম উপর থেকে। প্রথমে একদিকে বেঁধেছিল, তারপরে 2 দিকে করে বেঁধে তারপরে তোলা হয়েছে। ঢুকে যাবে কিন্তু ঢুকে যাচ্ছে। তখন আরেক বিপদ কিন্তু আবার।
হ্যালো বন্ধু, আমি আমার নেক্সট দিন থেকে ভিডিওটা শুরু করলাম। কালকে ওইগুলো তো ছাড়িয়ে দিয়ে গেছে, তারপরে এগুলো ঠিকঠাক করে রাখা হয়েছিল, তারপরে টপ সেট করা হয়েছিল ফুল গাছগুলো, তারপরে আর আমি ভিডিও করতে পারি, অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তাই নেক্সট দিন থেকে আবার ভিডিওটা শুরু করলাম। বলেই দিয়েছি প্রথমে, কোনো কিছু আনলে তোমাদের না দেখালে খুব মানে ভালো লাগে না, সেই জন্য তোমাদের চাট করে দেখিয়ে দিই। হ্যাঁ, দেখি না তাহলে। এই যে লোহার এইগুলো আনা হয়েছে, তাহলে ছাদের নিচে আর রাখা হয় না, উপরেগুলো রেখে দেওয়া হয়। আরও গাছ এখানে আনা হবে, এগুলো ফাঁকা রয়েছে। এই একটা, এই যে বেদানা, এখন বেদানাগুলো আর ভালো হচ্ছে না, প্রথম বেদানাগুলো ভালো হয়েছে। দুটো এগুলো বাবা নিয়ে এসছে নার্সারি থেকে। এইটা, এই দুটো, এই চারটেই নিয়ে এসছে। আর এইটা নিচের ঘরের জন্য নিয়ে এসছে, নিচের ঘরে টপ নিয়ে আসবো, তারপরেই গাছ দুটো বসিয়ে দেবো। আর এখন গাছে যা লঙ্কা হচ্ছে না, মোটামুটি আমাদের হয়ে যায়, যেহেতু আমরা বেশি ঝাল খাই না, হয়ে যায়। নিচের টপেও দুটো লঙ্কা পেকে গেছে, ছিঁড়ে নিয়ে আসবো। আর আকাশটা দেখো কি ভাল লাগছে। রোদ তো তাকাতে পারছে না, হয় পুজো একবার রোদ ঝকমক করছে। আর এই নেট দেওয়ার কারণ যে, সেটা তোমাদের বলেছিলামই, অবশ্যই বরবটি গাছ লাগিয়েছি। এই যে কটা বরবটিও হয়েছে। আর এই তালের আটিগুলো রেখে দিয়েছিলাম, লক্ষ্মী পুজোর লাগবে বলেছিল, মা বললো লক্ষ্মী পুজোয় লাগে, তো সেই জন্য রেখেছি, পেয়েছি। এইটা এই যে নেটের বাইরে চলে গেছে। বরবটি, এই গাছগুলো বেয়ে বেয়ে যাচ্ছে হবে। এই যে একটা বরবটি, তাহলে দেখেই ফেললে। মেশিনে কেটেছিলাম কিছু, সেগুলো উপরে ছাদে মেলতে চলে এসেছি, আর কোনো কথা নেই, আজকের মতো বিদায়, তাই তো। আর যেটা সবসময় বলে থাকি, হাসি থাকবে, খুশি থাকবে, নিজেও ভালো থাকবে, অন্যকে ভালো রাখার চেষ্টা করবে, আর অলওয়েজ স্মাইল। আর সামনে পুজো, ভালো ভালো খেতে হবে, ভালো থাকতেই তো অবশ্যই হবে, আনন্দে থাকতে হবে, সবাই খুব আনন্দে থাকবে, আর সবসময় হাসবে। হ্যাঁ, আমি যেরকম সবসময় হাসি। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানাবে। তাহলে টাটা, বাই বাই। আবার জলদি চলে আসি নতুন একটা দিনে নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই। নিজের ছেলে খেলছে, তাই ছেলে আমার সঙ্গে থাকতে পারলো না, আমার দেওরের ছেলে এসে তার সঙ্গে খেলছে। ঠিক আছে, বাই বাই।